নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মস্ত বড় একটা বাঁধাকপি নিয়ে এসেছি। এখন কিন্তু প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম কপি চাষ হচ্ছে, আর খুবই কম দাম, মাত্র 10 টাকায় কিন্তু এরকম বড় বড় সাইজের বাঁধাকপি পাওয়া যায়। তো এই সময় অনেক কম দাম হওয়ার কারণে কিন্তু আমরা সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখি এই বাঁধাকপি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম টাটকা বাঁধাকপি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকেই ভাঙা হয়েছে। উপরের পাতাগুলো ছাড়িয়ে দিলাম। এটা কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হবে। এইভাবে ধুয়ে নিয়েছি, কাটার পরে কিন্তু ধোয়া যাবে না। এত বড় ঘুটি কাটা যাচ্ছে। এবার আমি বাঁধাকপিগুলো ঝিরিঝিরি করে, যেভাবে আমরা বাঁধাকপি কুচিয়ে নিই ওইভাবেই কুচিয়ে নিই। একটা বাঁধাকপি কতখানি হয়েছে আপনারা সত্যি না দেখলে বুঝতে পারবেন না। তো দেখতে এতখানি লাগলেও কিন্তু শুকনোর পরে অনেকটাই কমে যাবে। আবার রান্না করার সময় যখন জলে ভিজাবো তখন কিন্তু আবার বেড়ে যাবে। ছাদে চলে এসেছি, আর এগুলো কিন্তু এইভাবে মেলে দেব। প্রচণ্ড চড়া রোদ হয়েছে, তো এরকম চড়া রোদ হলে টানা 4-5 দিন রোদে দিলে কিন্তু খুব সুন্দরভাবেই শুকিয়ে যাবে। এরকম একটা নেট চাপা দিয়ে দিচ্ছি যাতে পাখি টাকি না বসতে পারে। তো আমি পরের দিন আপনাদেরকে দেখাবো কতখানি শুকিয়েছে। মনে হচ্ছে যেন অনেকখানি, একটুখানিই হয়ে যাবে। পুরো 4 দিনের মাথায় আপনাদেরকে দেখাচ্ছি যে এই বাঁধাকপিগুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই যে দেখুন, একদম শুকনো হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এটা জলে ফেলে কিন্তু রান্না করতে হয়, সে রান্না করার পদ্ধতিটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা কত বড় বাঁধাকপি নিয়েছিলাম, কতটুকুনো হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটা কিন্তু 3-4 বার রান্না হবে। একদম শুকনো ঝনঝনে করে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। আর এই বাঁধাকপি রান্না করার পদ্ধতি কিন্তু একদমই নর্মাল যে বাঁধাকপি রান্না করি তার থেকে আলাদা। এগুলো 1 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রাখতে হয়। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর কিন্তু তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে রান্না করতে হয়। সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয় বা মাছের মাথা দিয়ে, খুবই সুন্দর লাগে খেতে। তো সারা বছর আমরা কিন্তু গ্রামাঞ্চলে বিশেষ করে বাঁধাকপি পাই না। যারা শহরাঞ্চলে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু সারা বছরই পাওয়া যায়। আর আমরা কিন্তু এই সময় খুবই সস্তা হয়, শীতের শেষের দিকে ঘরে ঘরে বাঁধাকপি ওঠে।
শীতকালীন সবজিগুলো কিন্তু ঘরে ঘরেই চাষ করা হয়, সেক্ষেত্রে আমরা সারা বছর এইভাবে কিন্তু সংরক্ষণ করে রাখি। একদিন এই বাঁধাকপিও আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করব যে এটা কেমনভাবে খেতে হয়। আপনারা দেখলেন কিভাবে আমরা সারা বছর বাঁধাকপি সংরক্ষণ করে থাকি খুবই সহজ পদ্ধতিতে। ফ্রিজ ছাড়াও কিন্তু আপনারা এইভাবে বাঁধাকপি সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।